নবারুণকে হসপিটাল থেকে রিলিজ করে দিলে বাড়িতে নিয়ে আসা হয়। প্রমিতা নবারুণকে জিজ্ঞেস করে, নবারুণ তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নবারুণ ইঙ্গিতে ইশারায় প্রমিতাকে বোঝায় যে তার কোনো অসুবিধা হচ্ছে না। বৃন্দা নবারুণকে বলে, বাবা আপনার এখানে এখন থাকা উচিত নয়, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন। এরপর নবারুণ ওখান থেকে চলে যায়। এরই মধ্যে রাঙা চলে আসে। রাঙাকে দেখে বৃন্দা একলব্যর কান ভাঙাতে শুরু করে দেয়। বলে, একলব্য দেখেছো তো, তোমার স্ত্রী কোনো লজ্জা শরম নেই, বাবার এত বড় একটা ক্ষতি করে দিল, তারপরেও কিভাবে ঢ্যাং ঢ্যাং করে এই বাড়িতেই চলে এলো। ও কি বুঝতে পারছে না যে বাবা ওকে দেখলে কতটা রিয়েক্ট করবে? সাত্য কি বলে, ওর কোনো লজ্জা শরম আছে নাকি বড় বৌদি? নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আর আমাদেরই ক্ষতি করলো। রাঙা বলে, তোরা কেন বিশ্বাস করছিস না? আমি বড়বাবুকে মারিনি, আমি ওনার কোনো ক্ষতি চাইতে পারি না। একলব্য বলে, ব্যাস রাঙা ব্যাস, চুপ করো, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, আমি তোমার মুখটা দেখতে চাইছি না, তুমি এখান থেকে চলে যাও। অঙ্কুর বলে, দেখো একলব্য, আমি তোমাকে আজ কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি অকারণে রাঙাকে ভুল বুঝছো। যে এখনও পুলিশ তো তদন্ত করছে আসল সত্যিটা বের করার। এরপরে যদি আসল সত্যিতে প্রকাশ হয় রাঙা কিছু করেনি, তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? তোমার কি মনে হয় একলব্য, রাঙা কি এতটাই বোকা যে বাবাকেও আঘাত করবে? এর বিরুদ্ধে একলব্য কিছুই বলতে পারে না, সে চুপ করে থাকে। অপরদিকে প্রমিতা নবারুণকে জিজ্ঞেস করে, তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো নবারুণ? এরই মধ্যে রাঙা নবারুণকে দেখার জন্য তার ঘরে চলে আসে। রাঙাকে দেখে প্রমিতা খুব রেগেছে আর বলে, তুই এখানে কি করতে এসেছিস রাঙা? দেখ, আমি তোকে আর সহ্য করতে পারছিস না, তুই প্লিজ এখান থেকে যা। এদিকে নবারুণ তো বলার চেষ্টা করছে যে রাঙা কিছু করেনি, সে নির্দোষ, কিন্তু সে কিছুই বলতে পারছে না। নবারুণ খুব উত্তেজিত হয়ে পড়ে আর ইশারায় প্রমিতাকে খাতা আর কলম চায়। এরপর নবারুণ সেই খাতা আর কলমে লেখে, রাঙার কোনো দোষ নেই তার এই অবস্থার জন্য। রাঙা আর আক্কু বিপদে পড়েছিল বলেই তাকে ফোন করে ওই জঙ্গলে ডাকা হয়েছিল। তারপর রাঙার তীর লাগার একটা অভিনয় করেছিল। আর এই কথাটাই প্রমিতা জোরে জোরে পড়তে থাকে। এরপর রাঙা বলে, মা কি হয়েছে? তখন প্রমিতা রাঙাকে খুলে বলে। আর তখন রাঙা বলে, আমি বলেছিলাম না আমি কিছুই করিনি, আমি কেন বড়বাবুকে মারতে যাব? তখন প্রমিতা বলে, হ্যাঁ, তোর বড়বাবু এটা বুঝতে পেরেছিল যে এটা তোকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে অঙ্কুর চলে আসে। এসে রাঙাকে বলে, রাঙা, সত্যজিৎ বাবু এক্ষুনি খবর দিলেন যে তোমার তীরটা বাবার গায়ে লাগেনি, কারণ তুমি ছিল অন্য পাশে, আর যে তীরটা লেগেছে সেটা এসেছে অন্য পাশ থেকে। এরপর ওখানে সমস্ত হোটেল থেকে চেকিং করেছে, কোনো অজানা ব্যক্তি ওখানে এসেছে নাকি। তুমি চিন্তা করো না রাঙা, তুমি ঠিক নির্দোষ প্রমাণিত হয়ে যাবে, আর যারা যারা তোমাকে ভুল বুঝেছিল তারা নিজেদের ভুল বুঝতে পারবে। প্রমিতা সব শুনে মনে মনে নিশ্চিন্ত হয় যে রাঙা কোনো অন্যায় করেনি। অপরদিকে রাঙা নবারুণ আর প্রমিতাকে কথা দেয় যে যারা তাকে ফাঁসিয়েছে, যারা বড়বাবুর এই ক্ষতি করার চেষ্টা করেছে, সে তাদের সবাইকে শাস্তি দেবে, এক কঠিনতম শাস্তি দেবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।